আমারও তাড়াতাড়ি যাইতে হইব গো। বাড়ির চালটা ফুটা হয়ে গেছে, বৃষ্টি পড়ার আগেই যায় ফুটাটা বন্ধ করতে হইব, নাইলে তো ঘর পুরা ভাইসা যাইব। যেই ঝড় শুরু হয়েছে, মানুষটা কোন জায়গায় আটকা পড়ছে কে জানে। হে ওপরওয়ালা, তুমি রক্ষা করো, আমাদের এই বিপদের হাত থেকে বাঁচাও। হ, আমার কথা সব সময় তোমার কাছে অলক্ষণেই মনে হয়। এই লতা পাতা দিয়া কি আর চালের ফুটা বন্ধ করন যায়? হায় হায়, এ কি সর্বনাশা কাণ্ড হলো গো! এখনই চাল উড়ে যেতে হলো। আমরা এখন থাকবো কোথায়, যাবো কোথায়? বাবা, আজ মনে হইতেছে ঝড় হইব। বৈশাখের কাল বৈশাখী ঝড়। হ, আমারও তো তাই মনে হইতাছে রে মা, তাড়াতাড়ি মাঠের কাজটা শেষ করতে পারলেই হয়। কিন্তু বাবা, নদীর ধারে গরু দুইটা রেসে বাইধা রাইখা আসছি ঘাস খাওয়ানোর জন্য। সেগুলার কি হইব? কি করছোস কিরে মেঘনা? তাড়াতাড়ি যা, গরুগুলি নিয়ে আয়, নাইলে তো বজ্রপাত পইরা গরুটি মইরা যাইব, তখন তো আমগো অনেক বড় লোকসান হয়ে যাইব রে। হ বাবা, আমি এখনই গরুগুলারে নদীর পাড় থাইকা বাড়িতে নিয়ে যাইতাছি। আচ্ছা ঠিক আছে, আমার কাজ শেষ হইলে আমি চলে আমুনে, তুই নদীর পাড়েই থাকিস। আচ্ছা ঠিক আছে বাবা। ও বশির ভাই, বাড়িতে যাইবা না? হ, হাতের কাজটা শেষ কইরাই যামু। তুমি কি এখনই যাইতাছো নাকি? হ বশির ভাই, দেখছো আকাশে কেমন মেঘ করছে। এখন বাড়িতে যাইতে না পারলে তো পরে বৃষ্টি শুরু হয়ে যাইব, আর তখন তো আর বাড়িতে যাইতে পারবো না। আমারও তাড়াতাড়ি যাইতে হইব গো। বাড়ির চালটা ফুটা হয়ে গেছে, বৃষ্টি পড়ার আগেই যায় ফুটাটা বন্ধ করতে হইব, নাইলে তো ঘর পুরা ভাইসা যাইব। আমার ঘরেও তো একই অবস্থা। আচ্ছা বশির ভাই, আমি তাহলে বাড়ি যাই। আচ্ছা তুমি যাও, আমি একটু পরেই আইতাছি বাড়িতে। এই তো কাজ শেষ হইল বইলা, এখন বাড়িতে যাওয়ার সময় বড় বড় কচু পাতা নিতে হইব। কিছুক্ষণ পর বশির বড় বড় কচু পাতা এক ডোবার পাশ থেকে কেটে নেয়। এই ডোবার পাশের কচু পাতাটি তো খুব বড় বড়ই হইছে দেখতাছি, বেশ কয়েকটাই নিয়ে নিলাম, যাতে করে রাত্রে কচু পাতা খাওয়া যায়। না, বাতাস অনেক, তাড়াতাড়ি পা চালাই, নাইলে আবার ঘরের চালটা যায় আর পামো না, উইরা যাইব বাতাসে। এই গরু, চল চল। আরে, দাঁড়ায় আসোস কেন? অনেক তো ঘাস খাইছোস, এইবার বাড়ি চল। চল চল, বাবারে নিয়ে আসলে আমার আর এত কষ্ট হইতো না। আরে, মেঘনার গলা মনে হইতাছে। হ, ওই তো। আরে মেঘনা, তুই এখনো বাড়ি যাস নাই? না বাবা, বাতাসের কারণে গরুগুলারে নিতে পারতাছি না। দেখো না, গরু আইতেই চাইতাছে না। আচ্ছা, আমি একটারে ধরে বাড়িতে লয়ে যাইতাছি, তুই আর একটারে নিয়ে আয়। ঠিক আছে বাবা। এরপর মেঘনা আর তার বাবা গরু নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাতাস তখন ঝড়ের রূপ নেয়, চারদিকে শুধু শো শো শব্দ। হায় হায়, এ কি হলো? কালবৈশাখীর ঝড় হচ্ছে যে! এই ঝড়ের মধ্যে বাপ বেটিতে এখনো এলো না, কোথায় আছে কে জানে। ও মামা, তুমি কই গেলা? তাড়াতাড়ি আসো, গরুটারে গোয়াল ঘরে রাখবো। কিরে, কি হয়েছে? এত ডাকছিস কেন? মা, তাড়াতাড়ি আসো তো, গরুটাকে গোয়াল ঘরে রেখে আসো। আমি এত বাতাসের কারণে কিছুই করতে পারতাছি না। আচ্ছা, আমি কইরা দিতেছি। কিরে মেঘনা, এখানে দেখি একটা গরু, আরেকটা কই? মা, আরেকটা গরু বাবার কাছে। আমি দুইটা গরু নিয়ে আসতে পারতাছিলাম না, তাই বাবা আরেকটা গরুরে সাথে কইরা নিয়ে যায়। ও, এই কথা। আচ্ছা, তুই ঘরে যা, বাইরে অনেক বাতাস। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাইতাছি। যেই ঝড় শুরু হয়েছে, মানুষটা কোন জায়গায় আটকা পড়ছে কে জানে। হে ওপরওয়ালা, তুমি রক্ষা করো, আমাদের এই বিপদের হাত থেকে বাঁচাও। গরুটাকে গোয়াল ঘরে রেখে আসে। কি গো, এই ঝড় বৃষ্টির মধ্যে তোমার এত দেরি হলো কেন? আমার কত চিন্তা হচ্ছিল। আহা, এত চিন্তার কিছু নাই, আমি তো আরো আগেই চলে আইতাম। আসার সময় দেখলাম ওই বুড়ি মা আছে না, হের ঘরে চালটা উইরা গেছে। হায় হায়, বলো কি? বুড়িমা তো অনেক কষ্ট করে সেই ঘরটা বানিয়েছিল, তার তো অনেক কষ্ট হবে ঘর ছাড়া থাকতে। তারপর কি সাহায্য করলা বুড়িমার? কোন রকম একটা পাতা দিয়া ছাউনিটা বানায় দিয়ে আইছি। ভালোই করছো, এই বাতাসে আমার মনে হয় না ছাউনি টিকবো। তা ঠিকই কইছো, আগে আমগো ঘরের ফুটাটা ঠিক কইরা নেই, কয়েকটা কচু গাছের পাতাও আনছি।
আমি তোমারে আরো আগেই বলছিলাম এই বছর ঝড় বৃষ্টিতে এই ঘরে থাকুন চাইবো না। আমার কথাটা শুনলা না। এবার বুঝো কত ধানে কত চাল। আহা বউ, এই সময় এত অলক্ষণে কথা কইও না তো। হ, আমার কথা সব সময় তোমার কাছে অলক্ষণেই মনে হয়। এই লতা পাতা দিয়া কি আর চালের ফুটা বন্ধ করন যায়? আহা মা, এবার একটু চুপ করো তো। দেখো বাবা চালের ফুটা বন্ধ কইরা দিছে, এবার আর পানি পড়তাছে না। হ, সব সময় আমারই চুপ করতে কইস। কতবার কইরা কইছি একটা পাকা ঘর তুলতে, শুনছে আমার কথা? হইছে, তুমি ওই কথা বলা বন্ধ করো তো। এই বর্ষায় না পারি, তবে সামনের বর্ষায় ঠিকই তুমি করে পাকা ঘর তুললা দিমু, দেখো তুমি। আর এই বর্ষায় কিভাবে থাকবো বলো তো? আরে বউ, তুমি তো জানোই এই বছর ফসল তেমন ভালো হয় নাই, আর মহাজন লাভের পুরো টাকাটাও দেয় নাই, তাই একটু টানা পড়ার মধ্যেই চলতেছে। তুমি কি এটি দেখো না কও তো? বিয়ের পর থেকে দেখছি তোমার সংসারের এই টানা পড়েন। আর এখন যে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে, ঘরের চাল উড়া গেলে থাকবো কোথায়? মা, তোমাদের ঝগড়া দেখতে দেখতে ক্ষুধা লাগা গেছে। এইবার কথা না বাড়াইয়া আমাকেও খাবার খাইতে দাও দেখি। হ, মাইয়া ঠিক কথাই কইছে। আগে খাইয়া পেটটা বইরা নেই, তারপর না হয় সারা রাত ধরে বক বক করা যাইব। হ, আমি কথা বললে তো বক বক হয়ে যায়, তাই না? ঠিক আছে, এখনই খাবার বাইরে দিতেছি। এরপর বশিরের বউ খাবার বেড়ে দেয়। সবাই খাচ্ছিল, এমন সময় ঝড়ের বাতাসে ঘরের চাল উড়ে যায়। হায় হায়, এ কি সর্বনাশা কাণ্ড হলো গো! এখনই চাল উড়ে যেতে হলো। আমরা এখন থাকবো কোথায়, যাবো কোথায়? আমগো কপালে এইটাই ছিল গো। কথা না বাড়ায় তাড়াতাড়ি গোয়াল ঘরে যাও। গোয়াল ঘরে চালটা তো এখনো উড়ে নাই, তাড়াতাড়ি যাও। হ, এখন গরুর সাথে রাত কাটাইতে হইব। মা, অনেক ঠান্ডা লাগতাছে। ঠান্ডা তো লাগবই, চারদিকে যে ঠান্ডা বাতাস বইতাছে। এখন ঘরের চালও নাই, রাতটাই গোয়াল ঘরেই কাটাতে হইব। দেখি কাল সকালে কিছু করা যায় কিনা। আরে বশির ভাই, তোমার বাড়িতে এ কি অবস্থা হয়েছে? হ গো করিম ভাই, কাল বৈশাখীর ঝড়ে আমগো ঘরের চালটা উইরা গেছে। এখন তো গোয়াল ঘর ছাড়া থাকার আর কোনো জায়গাও নাই আমগো। বশির ভাই, তোমাকে তো তাও গোয়াল ঘরে ঠাঁই হয়েছে, অনেকের তো গাছতলাতেও ঠাঁই হয় নাই। সারা রাত বৃষ্টিতে ভিজাই থাকতে হয়েছে অনেকের। কি করমু কিছুই তো বুঝতে পারতাছি না। এখন তো জমিদারের কাছে যাওয়া ছাড়া কোনো উপায়ও নাই। হ, তাই চলো। এরপর গ্রামের সবাই জমিদার বাড়ির দিকে যায়। কি ব্যাপার, তোমরা সবাই একসাথে আমার কাছে? তা কি দরকারে এসেছো? জমিদার বাবু, আমরা একটা দরকারে আইছি আপনার কাছে। আমগরে আপনি খালি হাতে ফিরাই দিয়েন না। আহা, কথা না ঘুরিয়ে সোজা সাপটা বলো তো, কি বলতে এসেছো? আসলে আপনি তো জানেনই কালকে যে কালবৈশাখী ঝড়টা হইল, এতে আমগো গ্রামের বেশিরভাগ ঘরেরই চাল আর ছাউনি উইরা গেছে। এখন তো সবার অবস্থা অনেক খারাপ। যদি আপনি একটু সাহায্য করতেন তাইলে অনেক উপকার হইতো। আমি কি আলাদিনের চেরাগ নিয়ে বসে আছি নাকি? যা তোমরা চাইবে তাই আমি নগদে দিয়ে দিব? এটা কিভাবে হয়? একটু দয়া করেন জমিদার বাবু, আমরা তো একদম পথে বসে আছি। আমার কাছে কোনো টাকা পয়সা নেই বাপু, আগে জমির খাজনা পরিশোধ কর, তারপর টাকা পয়সার কথা ভেবে দেখা যাবে। আমাদের কাছেও তো টাকা পয়সা নাই জমিদার বাবু, আপনি যদি কিছু টাকা দিতেন তাইলে আমগো ঘর বাড়ি মেরামত করে নিতাম। বললামই তো, আগে খাজনার টাকা পরিশোধ কর, এরপর দেখা যাবে কি করা যায়। এরপর সবাই জমিদার বাড়ি থেকে মনে কষ্ট নিয়ে গ্রামে সবাই যার যার বাড়িতে চলে যায়। বাবা, আমার কাছে কিছু টাকা আছে, এই নাও টাকা। যদি এই টাকা দিয়ে কিছু করা যায়। তুই এত টাকা কই পাইলি? মা মাঝে মাঝে স্কুলে টিফিনে খাওয়ানোর জন্য টাকা দিত, সেই টাকা না খাইয়া জমাইছি। আজ দেখো কত টাকা হইছে। মা রে, তুই এই টাকাগুলি রাইখা দে, আমার লাগবো না, আমি একটা ব্যবস্থা ঠিকই কইরা নিমু। না বাবা, এই টাকা আমি এই কারণেই জমাইছি, যাতে কইরা আমাকে বিপদের সময় খরচ করতে পারি। দেখছো বউ, মাইয়াটা আমার কত বড় হয়ে গেছে, কত কিছু চিন্তা করে আম করে নিয়া। এক সময় আমার আর তোমার ভালো মন্দ চিন্তা করব, আর বুঝতেও পারবো। আচ্ছা, এখন এসব কথা রাখো, আগে দেখো মেয়ের কাছে কত টাকা আছে। হ, দেখতাছি।
এখানে যে টাকাগুলি আছে এই টাকা দিয়ে 4টা টিন কিনা যাইবো। তাহলে তো ভালোই হয়, যাও তাড়াতাড়ি বাজারে যাও, টিন কিনা নিয়ে আসো। হ, আমি এখনই যাইতাছি। এরপর বসির বাজারে যায় টিন কিনতে। টিন কিনে যখন বাড়িতে ফিরে আসে তখন এক বুড়ির সাথে দেখা হয়ে যায়। কি রে বসির, টিন নিয়ে কোথায় যাচ্ছিস? এই তো বুড়িমা, টিন নিয়ে যাইতাছি বাড়িতে। ঘরের টিনটা উইরে গেছে কালকে, তাই ঘরটা ঠিক করতে হইব। তা তোমার ঘর কি ঠিক করবা না বুড়িমা? আমার কি আর সেই সামর্থ্য আছে রে? কে আমার ঘর ঠিক কইরা দিব বল দেখি। তোমার ঘরের চালা আমি ঠিক করে দিতাছি, তুমি কোনো চিন্তা করো না। না না, আগে তোর বাড়িটা ঠিক কর, তারপর না হয় আমার বাড়িটা ঠিক করে দিস। আর আমি যে কারোর বাড়িতে আজকে রাতটা কাটিয়ে দেব। বুড়িমা, তুমি অন্য কারো বাড়িতে কেন থাকতে যাইবা? তুমি আমার লগে লও, আমার বাড়িতেই থাকতে পারবা তুমি। আচ্ছা ঠিক আছে, সময় মতো তোর বাড়িতে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। তুমি কিন্তু আইসা বইরো বুড়িমা সময় মতো। বশির মিয়া বুড়ির সাথে কথা শেষ করে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে টিন দিয়ে তাদের ভাঙা বাসা মেরামত করে। এবারের ঘরটাতে এবছর কোনো রকমে চলে যাবে, কিন্তু সামনের বছর পাকা ঘর তুলতেই হবে। হ, তার কইতে, সামনে বছর যেমনেই হোক পাকা ঘর তুলতেই হইব। তুমি কোনো চিন্তা করো না। ভালোই হয়েছে, এখন থেকে আর ভেজা বিছানায় ঘুমাতে হবে না, আর চালের ফুটা দিয়ে পানিও পড়বো না। এমন সময় বুড়ি বশিরের বাড়িতে আসে। তোরা ঠিকই শান্তিতে দিন কাটাতে পারবি, কিন্তু আমি কি পারবো শান্তিতে দিন কাটাতে? আমার তো তিন কুলে কেউ নেই। বুড়িমা, তুমি চাইলে আমাদের সাথে থাকতেই পারো। না না বাপু, আমি আমার ভিটে মাটি ছেড়ে তোদের সাথে থাকতে পারবো না। কাঁচা হলেও নিজের বাসায় থাকতেই ভালো লাগে। বুড়িমা, আমি তোমার বাসায় এখনই ঠিক করে দিমু। আজ আর কিভাবে পারবি? বেলা তো শেষের দিকে, এখন আর দরকার নেই, কাল না হয় ঠিক করে দিস। তা বুড়িমা, আজ তাহলে আমাদের সাথেই থেকে যেতে পারো, আর রাতে যদি আবার ঝড় হয় তখন কি করবে তুমি? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। আচ্ছা, তোরা যখন এত করে বলছিস, আজ রাতটা তোদের এখানেই থেকে যাই। হ্যাঁ গো বুড়িমা, তুমি থাকলে আমার অনেক ভালো লাগবো। ঠিক আছে, যা আমার জন্য চাল আর বাদাম ভেজে নিয়ে আয়। এই বৈশাখের ঝড়ের দিনে বাদাম আর চাল ভাজা খেতে মজাই আলাদা। হ্যাঁ বুড়িমা, আমি আর মেঘনা এখনই চাল আর বাদাম ভেজে আপনাকে দিচ্ছি। একটু বেশি করে চাল আর বাদাম ভাইজো, আমি একটু জানে খাইতে পারি। এভাবেই তাদের কথা চলতে থাকে। তারপর ঘরবাড়ি মেরামত শেষে তাদের ঝড় বৃষ্টিতে আর কষ্ট করতে হয় না।